অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অগাস্ট 2024 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের অর্থভাগ্য কেমন যাবে, খরচ কেমন হবে এবং তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। এবং এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিও শেষে আমি কিন্তু রেমেডি বলে থাকি। যাই হোক, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, সিংহ রাশি হচ্ছে কালপুরুষের কিন্তু পঞ্চম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ রবি। আর রবির প্রভাবে এরা কিন্তু কর্তৃত্ব পরায়ণ হয়, ডমিনেটিং নেচারের হয়, জেদি হয়, এদের মধ্যে একটা রাজকীয় চালচলন দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু শৌখিন প্রকৃতির হয় এবং এরা অন্যের মতামতের চেয়ে নিজের মতামতকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এবং নিজের মতামতকে বেশি কিন্তু স্থাপন করার চেষ্টা করে এবং এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে কিন্তু থাকে। যাই হোক, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে আবারও বলি যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। আমি অগাস্ট 2024 সাপেক্ষে সিংহ রাশির গোচর ফল বলছি। সিংহ রাশিতে কিন্তু অবস্থান করছে রবি এবং শুক্র। শুক্র কিন্তু এদের দশমপতি, এদের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি কিন্তু দশমে অবস্থান করছে চতুর্থপতি এবং নবমপতি মঙ্গলের সাথে। এই মঙ্গল 26শে অগস্ট পর্যন্ত দশমে থাকবে, তারপরে কিন্তু একাদশে গোচর করবে। ষষ্ঠ ও সপ্তমপতি শনি কিন্তু বকরি থাকছে সপ্তমে। আর হচ্ছে কেতু এদের দ্বিতীয় অবস্থান করছে, রাহু এদের অষ্টমী অবস্থান করছে এবং রাশির অধিপতি রবি কিন্তু দ্বাদশে অবস্থান করছে। যেহেতু রাশির অধিপতি রবি দ্বাদশে অবস্থান করছে, প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি। স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট অনেক কমে যায়। তাই আপনাদের কিন্তু খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকতে হবে। অষ্টমে রাহু আছে, ফাস্ট ফুড খাওয়া যাবে না, কোনো তৈলাক্ত খাবার খাওয়া যাবে না এবং আপনাদের চোখ বা মস্তিষ্ক পীড়া সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। 16ই অগস্ট পর্যন্ত আপনাদের শারীরিক জায়গায় বেশি সমস্যা আসতে পারে। শারীরিক বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। আপনারা কম এনার্জেটিক হয়ে যেতে পারেন, আপনাদের উদ্যম কমে যেতে পারে। যাই হোক, শারীরিক বিষয়ে আপনাদের এক্সারসাইজ করতে হবে, আপনাদের যোগব্যায়াম করতে হবে, আপনাদের হাঁটাচলা করতে হবে নিয়মিত, তাহলে কিন্তু আপনাদের শরীর অনেকটা ভালো থাকবে। আর শিক্ষার ব্যাপারে বলি, আপনাদের প্রাথমিক শিক্ষার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সে কিন্তু দশমে আছে কেন্দ্রে। পঞ্চমপতিও আপনাদের ওই নবমপতি এবং চতুর্থপতির সাথে দশমে আছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও নবমপতি দশমে আছে। শিক্ষার জায়গা কিন্তু ওভারঅল ভালো। আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদের শিক্ষায় আশানুরূপ ফল আসবে। এই মাসে যদি কোনো এক্সাম থাকে আপনারা এক্সপেক্টেড রেজাল্ট পাবেন, এটা বলা যায়। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো অপরচুনিটি আসবে এবং উচ্চশিক্ষার জায়গায়ও আপনাদের কিন্তু ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে এবং কলেজ বিদ্যার ক্ষেত্রেও ভালো ফলাফল এখানে দেখা যাচ্ছে। সিংহ রাশির এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো রয়েছে, এটা বলা যায়। এবং শিক্ষার্থীদের এই মাসে আরও কিন্তু মনোযোগ বাড়বে, পড়াশুনো করার ইচ্ছা জাগবে। আর 16ই অগস্টের পরে আরও ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাবে শিক্ষাক্ষেত্রে। যাই হোক, এরপরে আমি আসছি অর্থ। আপনাদের ধনপতি বুধ, সে কিন্তু রাশিতেই অবস্থান করছে এবং তৃতীয়পতি এবং দশমপতি রবি শুক্রের সাথে। তাই আপনাদের ধনস্থানে কেতুর অবস্থান, আপনাদের অর্থাকম কিন্তু ভালো রয়েছে, কিন্তু খরচ কিন্তু বাড়বে। দ্বিতীয় কেতুর অবস্থান এবং অষ্টমে রাহুর অবস্থান, এবার রাহুর দৃষ্টি কিন্তু দ্বিতীয় রয়েছে, যার জন্য খরচ বৃদ্ধি পাবে। কোনো শৌখিন জিনিসপত্র কেনা বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের খরচ বাড়তে পারে, সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আর এরপরে আমি আসছি কর্ম। আপনাদের কর্মপতি শুক্র কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছে, আপনাদের দ্বিতীয়পতি বুধের সাথে, যেটা শুভযোগ এবং কর্মস্থানে আপনাদের পঞ্চমপতি
এবং নবমপতি কিন্তু অবস্থান করছে। কর্মের জায়গা স্টেবল দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের একটা জায়গা রয়েছে। আপনাদের কোনো প্রমোশন থাকলে প্রমোশন হতে পারে, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা বেকার, তাদের কিন্তু কর্মসংস্থানের প্রচুর সুযোগ কিন্তু এ মাসে পরিলক্ষিত হচ্ছে। আপনারা চেষ্টা করে যান, আপনাদের সফলতা অবশ্যই হবে। কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই অগাস্ট 2024। আর আপনাদের ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন। ভাগ্যভাব আপনাদের ভালো রয়েছে। ভাগ্যের সহায়তা যখন পাওয়া যায় তখন সব কিছু কিন্তু স্মুথলি হয়ে যায়। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের ডেলি ইনকাম বাড়বে। আপনারা ইনভেস্টমেন্ট ঠিকঠাক করতে পারেন এই সময়। আর আপনাদের ব্যবসার জায়গা, আগে যে সমস্যা ছিল সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গায়। যারা বিভিন্ন হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত বা শনি রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, যারা খনিজ দ্রব্যের ব্যবসা করেন এবং যারা বিভিন্ন মাটির নিচে জিনিসের ব্যবসা করেন, তাদের গ্রিলের ব্যবসা করেন এবং গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন, তাদের তো সফলতা ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদেরও পড়াশোনার জায়গা ভালো রয়েছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং বা এমএনসিতে রয়েছেন, তাদের কর্মক্ষেত্রের জায়গা কিন্তু যথেষ্ট ভালো বলা যায়। পড়াশুনো যেমন ভালো, এবং শিক্ষার জায়গাও, শিক্ষা, পড়াশুনো এবং আপনাদের কর্মের জায়গাও কিন্তু ডেভেলপমেন্ট এই সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অগাস্ট 2024-এ। ব্যবসার জায়গাও কিন্তু উন্নতি রয়েছে। এবার আমি বলবো প্রেম সম্পর্ক। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি কেন্দ্রে রয়েছে, কিন্তু আপনাদের রাশির অধিপতি সে দ্বাদশে রয়েছে, এবং 16ই আগস্ট সে রাশিতে প্রবেশ করছে। আর 25শে আগস্ট শুক্র আপনাদের রাশি দ্বিতীয় গোচর করছে। ফলে আপনাদের প্রেম ক্ষেত্রে কিন্তু একটা রোমান্স দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের প্রেমের জায়গায় কিছু মনের অমিল হতে পারে, কিন্তু প্রেমের বিচ্ছেদ কিন্তু আপনাদের হবে না। প্রেমের জায়গা মোটামুটি কিন্তু ভালো রয়েছে, যেহেতু পঞ্চমপতি আপনাদের দশমে অবস্থান করছে ভাগ্যপতি মঙ্গলের সঙ্গে, এবং মঙ্গলের দৃষ্টিও আপনাদের পঞ্চমভাবে রয়েছে। সুতরাং আপনাদের কিন্তু একটু কথাবার্তায় সচেতন থাকতে হবে। আপনাদের একটু কথাবার্তার ক্ষেত্রে একটু সতর্কভাবে বলতে হবে। আর আপনারা একে অপরকে কম্প্রোমাইজ করে চলতে হবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। এমনিতে প্রেমের জায়গা কিন্তু যথেষ্ট স্টেবল রয়েছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে। পার্টনারের সঙ্গে কিছু কিছু ব্যাপারে ছোটোখাটো কিন্তু সমস্যা দেখা দিতে পারে। 16ই আগস্টের পর রবি এবং শনি পরস্পর দৃষ্টি বিনিময় করছে, রবি রাশিতে প্রবেশ করছে। ফলে পার্টনারের সঙ্গে কিছু মতানৈক্য কিন্তু আসতে পারে। আপনাদের রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে। একে অপরকে সময় দিতে হবে, একে অপরের সাথে ঘোরাঘুরি করতে হবে, ছোটোখাটো কোনো ভ্রমণ করে আসতে পারেন। আর আপনারা একে অপরকে বুঝে চলুন, তাহলে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে অগাস্ট 2024, এটা আশা করা যায়। আর আপনাদের এবার যেটা বলবো, আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির অগাস্ট 2024 শুভ রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাচ্ছেন, আপনারা স্মুথলি কোনো কাজ কিন্তু করতে পারবেন। আর আপনারা যারা সন্তানের চেষ্টা করছেন, তাদের কিন্তু সন্তান হওয়ার যোগ রয়েছে। এবং এটাও বলতে পারি যে আপনারা আপনাদের সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হতে পারেন, যাদের সন্তান রয়েছে। যাই হোক, সিংহ রাশির আরও ভালো ফল পাওয়ার জন্য আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন 8 বার পাঠ করুন সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। আর প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে স্নানের পর 7 বার এই মন্ত্রটি পাঠ করবেন। প্রয়োজন হলে তামার ঘটিতে জল নিয়ে সূর্য প্রণাম করুন এবং জলটি গাছের গোড়ায় ফেলে দিন। এবং মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 9 বার পাঠ করুন। ওং ক্রাং ক্রিং ক্রম স ভৌমায় নমঃ। তাহলে আপনারা কিন্তু অনেক শুভ ফল পাবেন। এই অগাস্ট 2024 আপনাদের ভালো যাবে। আর আমি বলবো, আমি একজন ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আপনারা একটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম দিয়ে আমার কাছে করতেই পারেন, আমি আপনাদের কোশ্চেনে আনসার দিয়ে দেবো। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে তাড়াহুড়ো করলে হবে না। অনেকেই আমার কাছে পাঠায়, আমি একে একে কিন্তু তাদের
এই কোশ্চেনের আনসার দিয়ে দিই। আর তাছাড়া অনলাইনে আমার থেকে হরস্কোপ করে নিতে পারেন, আমি চেম্বারে এসেও করতে পারেন। আমি অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 1/5 ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। আর অন্য অ্যাস্ট্রোলজার আপনারা সফটওয়্যার থেকে প্রিন্ট রিপোর্ট দেয়, আমি হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালাইজ করে কিন্তু দিই। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক, গানের চ্যানেলের লিঙ্কের সঙ্গে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন আমার প্রোফাইল। মাল্টিপল প্রফেশনের সাথে এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। আর যদি সততার মাধ্যমে আমার থেকে আপনারা ফুল হরস্কোপ করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। সব সিংহ রাশির মানুষের জীবন অগাস্ট 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা